আসসালামু আলাইকুম সবাইকে, শুভ সন্ধ্যা। জাকির হোসেন জিসান, শিক্ষক ও পরিচালক, জিসান বাংলা পাতেন্ত অনলাইন স্কুল পাতেন্ত কোর্সে আজকে গুরুত্বপূর্ণ ক্লাসে আপনাদের সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আমরা ক্লাস করাবো ক্যাপিতুলো 21, অর্থাৎ 21 নম্বর অধ্যায়। এই অধ্যায়ে আলোচনা করা হয় কাউজা প্রবাবিলিটি দি ইনসিডেন্টি, যেসব কারণে রাস্তায় সড়ক দুর্ঘটনা হয় এবং এগুলো কিভাবে আমরা রোধ করতে পারি সে বিষয় নিয়ে আলোচনা করবো। আর এই আজকের ক্লাসটা আমাদের গ্রুপ বি এর জন্য, তাদের জন্য শুভকামনা। তাদের কোর্স প্রায় শেষের দিকে। আর আজকে আপনাদের সাথে আরো দুইটা খুশির খবর, সেটা হচ্ছে যে আমাদের গ্রুপ থেকে আজকে দুইজন স্টুডেন্ট বাদান্তে থিওরি পরীক্ষা পাশ করছেন। একজন পাশ করছেন চম্পা মন্ডল, রোম শহর থেকে, আপুর জন্য শুভকামনা। আর একজন পাশ করেন জাহিদ হাসান, যিনি পাশ করছেন একটা শহর থেকে। তো তাদের জন্য শুভকামনা। তো আমরা আজকে যে ক্লাসটা শুরু করব, এই ক্লাসের শুরুতে আপনাদেরকে দেখাবো যে আমাদের স্কুলে যারা পড়াশোনা করে পাশ করতেছেন তাদের সাথে পরিচয় করে দিবে, এবং সড়ক দুর্ঘটনা থেকে বাঁচার জন্য আমাদের যা যা জানতে হবে, এবং কুইজ পরীক্ষায় যে ধরনের প্রশ্ন আসে সেগুলো কিভাবে অ্যান্সার করবেন, এই বিষয়গুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো সবাই আজকে ক্লাসটি মনোযোগ সহকারে দেখবেন। সড়ক দুর্ঘটনার বিভিন্ন কারণ, এটা আপনারা পাবেন 21 নম্বর অধ্যায়। এবং সড়ক দুর্ঘটনায় বায়ুমণ্ডলীয় ঘটনা, বৃষ্টি, তুষার, বরফ, কুয়াশা এবং অগ্নিকাণ্ড ঘটনায় আমাদের করণীয়, এই বিষয়গুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব। এবং এই চ্যাপ্টারটা আপনারা জিসান বাংলা অ্যাপ যারা ব্যবহার করেন তারা পাবেন 32 এবং 33 নম্বর চ্যাপ্টারে। 32 এবং 33 নম্বর চ্যাপ্টারে আপনারা এই অংশটা পাবেন। তো সবাই মনোযোগ সহকারে আজকের ক্লাসটা দেখবেন। আর আমাদের যে নতুন গ্রুপ চালু হয়েছে ডি গ্রুপ, এই ডি গ্রুপে ভর্তি হওয়ার মেয়াদ শেষ হবে আগামী 30 মার্চ। অর্থাৎ আপনারা আগামী 30 মার্চ পর্যন্ত ভর্তি হতে পারবেন সবাই। যারা ভর্তি হতে পারেন নাই তাদের জন্য সুযোগটা থাকবে। এবং প্রতিদিন জুম ক্লাস রাত 9টা 10-এ আপনারা করতে পারবেন। রমজানের মধ্যে আমরা ক্লাস করে যাচ্ছি 9:30টায়, আর রমজানের পরে 9টা 10-এ ক্লাস করতে পারবেন। জিসান বাংলা স্কুলে যারা অনলাইনে ক্লাস করেন, সরাসরি জুমে যারা ক্লাস করতে আগ্রহী। আর আপনারা যারা পাতেন্তা বি নিয়ে পড়তেছেন, পাতেন্তা বি পড়াশোনা করে আপনারা আপনাদের জীবনকে আসলেই সাকসেস অর্জন করতে পারেন। কারণ পাতেন্তা হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ একটা হাতিয়ার ইতালিতে, অনেক গুরুত্বপূর্ণ সম্পদ। ড্রাইভিং লাইসেন্স ছেলে অথবা মেয়ে সবার জন্য আমাদের এখানে ক্লাসের ব্যবস্থা আছে। আর সবাই পড়াশোনা করে নিজ যোগ্যতায় পাতেন্তা পরীক্ষা পাশ করতে পারতেছে। তেমনি আজকে একজন স্টুডেন্ট, চম্পা মন্ডল, যাকে আমি সাত ভাই চম্পা বলতাম, এ আপু অনেক চেষ্টা করছেন। আলহামদুলিল্লাহ তিনি তার লক্ষ্যে পৌঁছতে পারছেন অনেক চেষ্টার মাধ্যমে। তো তার জন্য শুভকামনা। এছাড়া পাশ করছেন জাহিদ হাসান ভাই, যিনি পাশ করছেন বারিশহর থেকে, ভাইয়ের জন্য শুভকামনা। এছাড়া গত 14 তারিখ পাশ করছেন রোম থেকে আরেক ভাই, মনিরুল ইসলাম, যিনি গুইদা পরীক্ষা পাশ করছেন। তার জন্য শুভকামনা, তারা আমাদের সাথে লাইভে আছেন। এরকম অসংখ্য স্টুডেন্ট বিভিন্ন শহর থেকে আমাদের সাথে পাশ করতেছেন। সাদিয়া আপু পাতেন্ট হাতে পাইছেন। তো আপনারা যারা চেষ্টা করবেন তারা সবাই কিন্তু পাতেন্তে পরীক্ষা পাশ করতে পারবেন। পাতেন্তে এটা কঠিন কোনো কাজ না, শুধু চেষ্টার দরকার এবং পড়াশোনা করার দরকার। ইনশাল্লাহ আপনারা সবাই সাকসেস অর্জন করবেন। পাতেন্ট হাতে নিয়ে আপনারাও গাড়ি চালাবেন ইতালিতে। এই স্বপ্ন আপনাদের বাস্তবায়ন আপনারা নিজেরাই করতে পারবেন। আমরা আপনাদেরকে সহযোগিতা করব। আর আজকের যে ক্লাস, এই লিসনে যাওয়ার আগে আপনাদের বলতে চাই, কোর্সই হচ্ছে 120 ইউরো জিসান বাংলা স্কুলে সবার জন্য। আমাদের স্কুলে নো ডিসকাউন্ট, নো অফার। অর্থাৎ আমরা গত 5 বছর যাবত যে নিয়মে পড়াই, আপনাদের সবাইকে একই নিয়মে পড়াবো, একই নিয়মে পড়ানো হইতেছে। এখানে আপনারা পড়তে আসবেন আর আমাদেরকে যে পড়ার পারিশ্রমিক দিবেন, এটাই আপনাদের সাথে আমাদের বিনিময়। 120 ইউরোতে পুরো প্যাকেজ আপনারা নিতে পারবেন। ছেলে মেয়ে সবার জন্যই 1 বছর লিমিটেড থাকবে কোর্স করার জন্য। তো আজকের ক্লাস শুরু করার আগে আমরা আজকে পরিচয় করাই দিব আমাদের স্কুলের স্টুডেন্ট যারা আজকে পাশ করছেন তাদের সাথে। এই মুহূর্তে আমাদের সাথে লাইভে আছেন চম্পা মন্ডল, এরপর আছেন আমাদের সাথে মনির ভাই। মনির ভাইয়ের সাথে তাকে পরিচয় করাই। মনির ভাই এই মুহূর্তে লাইভে আছেন, যে রোম শহর থেকে গুইদা পরীক্ষা পাশ করছেন। মনির ভাই, আপনি কি লাইভে আছেন? জি ভাই, আসসালামু আলাইকুম। যদি কোনো প্রবলেম না থাকে মনির ভাই ভিডিও অন করতে পারেন। ওকে। মনির ভাই, আপনাকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আপনার কাঙ্ক্ষিত লক্ষ্যে আপনি পৌঁছাইছেন এবং ইতালিয়ান ড্রাইভিং লাইসেন্স কার্ড হাতে পাইছেন। তো আপনার কাছ থেকে আপনার অনুভূতি শুনতে চাই এবং পাতেন্তে পাওয়ার গল্পটা শুনতে চাই আপনার কাছ থেকে ভাই। আসসালামু আলাইকুম। তো অনুভূতি ভাই বইলা তো শেষ করা যাবে না। জীবনের একটা স্বপ্ন ছিল, স্বপ্নটা এখন হাতে এসে পড়ছে। তো অনুভূতি আসলে বইলা শেষ করার মতো না।
যখন ইটালিতে আসছি তারপরে থেকেই ভাবতাম পাতেনটা এটা আসলে অনেক কঠিন একটা জিনিস, কিভাবে এটা পাবো। আর যারা আমাদের সিনিয়র ছিল তারা তো সবসময় ভয়েই রাখতো যে এটা পাওয়াটা অনেক কঠিন। তো সেই জিনিসটা হাতে পাইছি ভাই, এই অনুভূতি তার বইটা শেষ করতে পারবো না। আল্লাহ তাআলা লাখ কোটি শুক্রিয়া যে শেষ পর্যন্ত সাকসেস। আল্লাহর দরবারে শুক্রিয়া এবং আপনার জন্য অনেক দোয়া, প্রথমত উপর আল্লাহর, এবং তারপরে হলো আপনি, আপনার জন্য হয়তোবা হয়েছে এটা, তাছাড়া সম্ভব ছিল না। তো অনুভূতি আসলে ভাই অনেক বেশি, অনেক বেশি ভালো, কি আর বলুন, এই আর কি। আলহামদুলিল্লাহ ভাই। মানুষ, আল্লাহ তাআলা মানুষকে সব কয়টা গুণ দিয়ে দুনিয়াতে পাঠাইছে, আর যে মানুষ চেষ্টা করবে সে অবশ্যই সফল হবে। আপনি তার উদাহরণ। শত ব্যস্ততার মধ্যে কাজের ফাঁকে ফাঁকে পড়াশোনা করতেন এবং পড়াশোনা করছেন একাগ্রতা ভাবে, নিয়মিত। আপনি সফল হয়েছেন। তো আজকের এই সফলতার দিনে আমরা আপনার কাছ থেকে কিছু বিষয় জানতে চাই, যেহেতু আপনি একজন রেগুলার স্টুডেন্ট ছিলেন, থিওরি পরীক্ষা পাশ করছেন, তারপরে গুইদা পরীক্ষা পাশ করছেন গত 14 তারিখ। তো ব্যস্ততার কারণে আপনি আসতে পারেন নাই, আমরাও আপনাকে ইনভাইট করতে পারি নাই। আমাদের এখানে নতুন একটা গ্রুপ চালু হয়েছে ভাই, যারা ডি গ্রুপ নামে পরিচিত, যারা একেবারে নিউ। তারা অনেকেই হতাশ, আসলে কিভাবে পড়বে পাতেন্তে পড়াশোনাটা। পাতেন্তে সবারই লাগবে, কিন্তু পড়ার বেলায় সবাই মনে করেন যে একটু হিমশিম খেয়ে যায়, কিভাবে পড়বে। তো নতুনদের জন্য আপনি যদি কিছু পরামর্শ দিতেন, তারা আসলে কি কি জিনিসগুলো খেয়াল করবে এবং কোন জিনিসগুলো অ্যাভয়েড করবে পড়াশোনা করার জন্য। পরামর্শ নতুনদের জন্য এইটাই, আমিও যখন নতুন ছিলাম, যখন আপনার স্কুলে আমি ভর্তি হবো তখন অনেক আগ্রহ নিয়েই ভর্তি হয়েছিলাম যে আমি পাতেনটা নিব। তো ওই আগ্রহটা নিয়ে আমি ভর্তি হওয়ার পরে তো কিছুদিন পর আবার আগ্রহটা কমে গেছিল ভাই। পড়ার এত প্যারা, আর এদিকে কাজ, এখানে তো আমরা সবাই কাজ করি। তো যাই হোক, তারপর আপনি মোটিভেশন আবার ফিরে আসছি। তো নতুনদের আমি একটাই বলুম যে যারা ভর্তি হয়েছে নতুন তারা প্রতিনিয়ত ক্লাস করব, ক্লাসে অ্যাটেন্ড থাকবো। আর আমরা তো সবাই এখন এখানে কাজ করি, যদি কোনোদিন কাজের জন্য আমরা অ্যাটেন্ড হইতে না পারি, পরের দিন ওই ক্লাসটা কম করে হলে 3বার করে দেখবো। তো প্রতিদিন ক্লাস করলে কি ওই স্কুলের প্রতি মায়া থাকে, পড়ালেখার প্রতি মায়া থাকে। তারপরে আপনার এই পুরো ইন্টেনশনটা একবার স্কুলেই থাকে। একদিন যদি গ্যাপ দেয় তাহলে আর এটা থাকবে না। ওই আমার মতো, আমি ভর্তি হওয়ার পরে আমার মাইন্ড অন্যরকম হয়ে গেছিল গা। তারপরে আপনার সাথে ফোনে যোগাযোগ করে আপনার মোটিভেশন নিয়ে তারপরে আবার ব্যাক। তো যাই হোক, নতুনদের এইটাই বলুন যে প্রতিদিন ক্লাস করব, এবং আপনি যেভাবে সাজেশন দেন প্রতিদিন এই ক্লাসগুলা প্রতিদিন শেষ করব। তার ক্লাস বাদ দিয়ে যেন আবার সামনের দিকে না যায়, আপনি অর্থাৎ আপনি যেমনি বলেন ওই কথাগুলো যদি শুনে তাহলে অবশ্যই ভালো করতে পারবো। প্রতিদিন ক্লাস করব, আপনার সাজেশন গুলা শুনবো। আর ওই ভিডিওটা পরের দিন যে ক্যাপিটাল করার হইব, পরের দিন ওই কম করে হলে 3বার দেখবো। 3বার দেখলে হয় কি, ওইটা অনেকটা মুখস্থ হয়ে যায়। আর আপনি যে শব্দ অর্থগুলা পাঠান এগুলো একদম মুখস্থ করে ফেলবো, তবেই তার জন্য সহজ হইব। তারপরে ভালো কাজ সবসময় বাধা আসে। পাতেন তার শুরুতে আমার আমারও অনেক বাধা ছিল, বা প্রাকৃতিক বাধা যেটা আসলে আমার হাত নাই। তারপরও এইগুলা আসলে ওভারকাম করে আগে যেতে হবে আর কি। ভালো কাজ সবসময় বাধা আসে। তো যাই হোক, ওই মনোযোগ সহকারে ক্লাস করব আর আপনার কথাগুলো শুনবো। আর আপনি যে শব্দ অর্থগুলা পাঠান ডে বাই ডে ওই শব্দগুলা নোট করব। কম করে হলো 2টা খাতা, 3টা খাতা হলে ভালো হয়। নোট প্রথম থেকেই 2টা বা 3টা খাতা নিয়ে আপনার ওই শব্দ অর্থগুলো নোট করবো, বা কাপিতল বাই কাপিতল যে পড়াগুলা পড়ান, এই কুইজ গুলা এই নোট করব। তাইলে সাকসেস ইনশাল্লাহ। নতুন তো একটাই, প্রতিদিন প্রতিনিয়ত ক্লাসিং, আর হইলো আপনার ওই শব্দ অর্থগুলো পড়া, আর আপনার সাজেশন মতো চলা। থ্যাংক ইউ ভাই, অনেক সুন্দর পরামর্শ দেওয়ার জন্য। আর আপনার কাছে আরো একটা বিষয় জানতে চাই, আপনি জিসান বাংলা স্কুলের অ্যাপটা অনেক বেশি ব্যবহার করছেন, এটা রেকর্ড আমি পাইছি। তো যারা স্টুডেন্ট এখানে পড়াশোনা করতেছেন বা আমাদের বাঙালি ভাই বোন, তাদের জন্য জিসান বাংলা অ্যাপটা কতটুকু কার্যকর বা তারা কিভাবে ব্যবহার করলে উপকৃত হবে, যদি একটু বলতেন আপনার মতো। ওই যে যারা নতুন আসছে ওনারা তো আসলে এই, যারা আমিও করছি, আমি প্রথম আপনার অ্যাপসটা দেখি নাই। যদি নতুন আসার পরে কোনো মানুষ ওই আপনার অ্যাপসটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে, আর কিছুই লাগবো না, এই অ্যাপসের তুলনাই হয় না। আপনি যে অ্যাপসটা বানাইছেন এটার ভিতরে সব কিছু আছে। কেউ যদি খালি
প্রথম থেকে শেষ পর্যন্ত দেখা যায় কয়েকবার করে, সে পাস। জেরো এর করে পাস করব। আমাদের জি স্যার বাংলা পাতেন্তে ক্লাসের যে অ্যাপসটা, স্কুলের যে অ্যাপসটা, এটা আসলে এরকম অ্যাপস আর কোথাও নাই এক কথায়। এটা বাংলায় বাংলায় করা যায়, ইটালিয়ান করা যায়, মানে ইংলিশে করা যায়। আর আমরা যে কোনো সমস্যা কুইজ গুলো এখানে পাইতেছি। মানে অর্থাৎ কি, এই অ্যাপসটা যদি কেউ ফার্স্ট টু লাস্ট পড়ে, সে পাস। পাস তো সবাই। তবে এটা আমি আর নতুনদের বলতে চাই, হতাশ হওয়ার কিছু নাই। যেহেতু জিসান ভাইয়ের সাথে অ্যাড হয়েছে, পাস হবে 2 দিন আগে পরে, এটা 100%। ইনশাল্লাহ, ইনশাল্লাহ, শুধু থ্যাংক ইউ ভাই। আপনাকে ফলো করলে এসে, আপনি ক্লাসগুলো দেখলেই পাস। থ্যাংক ইউ হতাশ অনেক হওয়ার কিছু নেই। সুন্দর পরামর্শ দেওয়ার জন্য। আরেকটা বিষয় সরকার আমরা আপনার কাছে জানবো, যারা এই মুহূর্তে আমাদের বি গ্রুপ থেকে ব্যাডি গ্রুপে জয়েন করছেন, তাদের জন্য আপনার কোনো পরামর্শ থাকলে যদি বলতেন, তারা ব্যাডি গ্রুপ কিভাবে কন্টিনিউ করবে বা এর উপকারিতা কি? ভেদে গ্রুপে সবাই তো ভালো স্টুডেন্ট, বা সবাই তো মোটামুটি শেষ করে গেছে, ওনাদের তো আসলে বলার কিছু না। এখনো ওনারা প্রতিনিয়ত কম করে হইলেও, আমি যেটা করছি, 10টা কি এর, আমি 15টা 20টাও পাঠাইছি আপনার স্কেদা। যত স্কেদা পারে ততই, মানে দিন যতই ফ্রি টাইম থাকবো শুধু স্কেদা করবো। আপনার ওই সিমিলাসনের যে আপনার অ্যাপস্টেজ যে কুইজ গুলো আছে, ওই কুইজ গুলো শেষ করব। আপনি যেগুলো দিয়ে রাখছেন, রিয়াল স্কেদা, সিমুলেশনের যে কুইজ গুলো, এগুলো শেষ করবো। আর হলে প্রতিদিন কম করে হলে 10টা করে স্কেদা আপনার পাঠাইবো। মানে একটা নেশা। বেদে ক্লাসে আসা ওই সময়টা মানুষের একটা নেশা হয়ে যায় গা। আগে যাই হোক, তখন একটা নেশায় পরিণত হয়। ওইভাবে যদি প্রতিদিনই আপনি অন্তত 10টা করে স্কেদা দেয়, আর কোনো কিছুই না, ওনারা যদি 10টা করে স্কেদা দেয়, তো ওনাদের জন্য সহজ হবে। আর ভয়ের কিছু নাই। আহ সবাই ভালো করবো ইনশাল্লাহ। বেদে ক্লাসে যারা আছে, পাশ করবো সবাই। ইনশাল্লাহ ভাই, অনেক অনেক ধন্যবাদ আজকে এই সুন্দর পরামর্শ দেওয়ার জন্য। আর একটা লাস্ট পরামর্শ, সেটা হচ্ছে আপনি যেহেতু গুইদা পরীক্ষা পাস করছেন, এখানে অনেকে আছেন যারা কখনো ড্রাইভিং সিটে বসেই নাই বা ড্রাইভিং এর কোনো অভিজ্ঞতা নাই, যদি আপনি একটু তাদেরকে ভরসা দিতেন যে শুরুটা এবং শেষটা কিভাবে করতো। এটা অবশ্য অভিজ্ঞতা আমার থেকে ভালো নিতে পারবো, কারণ আমি জীবনে কখনো ড্রাইভিং সিটে বসি নাই। এটাই ফার্স্ট। তো আমি টোটাল 27টা গুইদা করছি। 27টা গুইদা করছি। তো প্রথম শুরু থেকেই তো আমার, মানে আমি একটু ভয় পাইতাম যে আমি কিভাবে কি করুম না। স্কুলের যে এই ড্রাইভাররা ছিল, ওনারা আমার সাথে কিরকম বিহেভিয়ার করব বা রাগ করব কিনা, মানে এরকম দ্বিধাদ্বন্দ্বের ভিত্তি ছিলাম। তো আসলে এটা কি, আমি তো টাকা দেয় ওনাদের কাছে শিখুম, ওনারা রাগ করবো না, মানে আমি আমার অভিজ্ঞতাটা শেয়ার করতেছি। তো এখানে ভয় পাওয়ার কিছু নাই। যারা আপনারা এই গুইদা করবেন, ভয়ের কিছু নাই, শুধু সাহস রাখবেন। আর হইলো ওই মাস্টার বা ড্রাইভার উনি যা বলে, যেমনি চালাইতে বলে এগুলা। আর যখনই আপনার গুইদা করে ফেলবেন, আমি বলুম যে গুইদা একটু বেশি করে করবেন, কারণ আমিও গুইদা কম করে ফেলছি। আমি 27টা করছি, আমার আরো 10টা গুইদা করলে ভালো হইতো। তো গুইদা যত বেশি করবেন, এটা আপনার জন্যই ভালো। তো যেদিন পরীক্ষা হইব, তো তার আগে বিশেষ করে অনেকেই আহ, বাদ দিয়ে দেয়, কিন্তু না, আমি রাখছিলাম আমার গুইদা পরীক্ষা হওয়ার আগেও আমি 5টা গুইদা করছি পর পর। একদম পরীক্ষার আগের দিন পর্যন্ত আমি গুইদা করছি। তো পারলে এভাবেই করবেন যে আপনার পরীক্ষার ডেটটা নিবেন, তার আগে একবারে আগের দিন পর্যন্ত গুইদার ডেটটা রাখবেন। আর পরীক্ষার দিন একদমই ঠান্ডা, শুধু বেশি প্রশ্ন করে না। ওনারা আমার জিসান ভাই যা পড়ায় এর ভিতর থেকে প্রশ্ন করে, কিন্তু আমরা একটু আনইজি হয়ে যাই। ম্যাজিস্ট্রেট থাকে অনেক সময়, যেমন আমার বেলা আসলে একটা মহিলা ম্যাজিস্ট্রেট। আগেই সবাই ভয় পেয়েছি, আমরা 7জন পরীক্ষা দিছি। ওই যখন মহিলা ম্যাজিস্ট্রেটের কথা শুনছে, সবাই ভিতরে ভিতরে ইতালিয়ানরা পেয়েছে। ওরাও কয়, দহন নে, দহন না। সবাই একটু ভয় পেয়ে গেছে। তো যাই হোক, উম ভয় পাওয়ার কিছু নাই। ওই আমাদের যা পড়ায় ওর ভিতর থেকে প্রশ্ন করে। আর গুইদা তো আপনি যখন 20টার উপরে গুইদা করবেন, তখন আপনি আয়ত্তা এসে পড়বেন একটা। মেন কথা হলো করার সাহস থাকতে হবে, আগে সাহসটাই মেন। ওই দিনকে কোনো ভয় পাওয়ার কিছু নাই। শুধু আপনার ওই ওরা অবশ্য স্কুল থেকে একটা ফলিও দেয়, তারপরে আমাকে ফলিও লাগে না কেন, জিসান ভাইয়ের সাথে যদি কেউ ক্লাস করে, তাও ভিতরে বই বই হয়ে যায় গা, সোজা কথা, রেগুলার ক্লাস করলে। তো ওনারা যে প্রশ্ন করবো ওগুলা দেখবেন আপনার ভিতরে অটোমেটিকলি আছে, শুধু সাহস রেখে প্রশ্নের উত্তরগুলো দিবেন, বাস। অত কঠিন কিছু না, ভয়ের এক কথায় ভয় পাওয়া যাবে না। ইনশাল্লাহ ভাই, অনেক সুন্দর পরামর্শ দিলেন। এই অভিজ্ঞতাগুলো আমাদের জুনিয়রদের জানা দরকার, কারণ অনেকেই পাতেন্তার পুরো বিষয়টা আসলে বুঝতে সময় লাগে। পাতেন্তের পড়াটা দীর্ঘ মেয়াদি
এটা 1 সপ্তাহ বা 15 দিন ক্লাস করেও কিন্তু বোঝা যায় না। এই জন্য আপনাদের অভিজ্ঞতাগুলোই তাদের কাজে লাগবে। তো ধন্যবাদ মনির ভাই অনেক সুন্দর পরামর্শ দেওয়ার জন্য। এবং আমাদের সাথে এই মুহূর্তে আরেকজন আপু আছেন যিনি আজকে থিওরি পরীক্ষা পাশ করছেন, আপনাদের সাত ভাই চম্পা, শম্পা মন্ডল। তো আমরা আপুকে উইশ করতে চাই, এই মুহূর্তে আপু লাইভে আছেন। চম্পা আপু কি লাইভে আছেন? জি ভাইয়া। ভাইয়া আদাব। আপু ভালো আছেন, আপনার জন্য অনেক অনেক শুভকামনা। আপনি দীর্ঘদিন চেষ্টা করে ইনশাল্লাহ আপনি আজকে সফল হয়েছেন। একজন গৃহিণী, একজন মা এবং একজন মেয়ে হয়ে আপনি আপনার লক্ষ্যে পৌঁছতে পারছেন। সর্বোচ্চ চেষ্টা করছেন পড়াশোনা করার জন্য, এজন্য আপনাকে কংগ্রেচুলেশন। তো আপনার কাছ থেকে আজকে অনুভূতি শুনতে চাই, পারেন তো বড় অনুভূতি কেমন লাগতেছে বা কেমন ফিল করতেছেন আপনি? ভাইয়া কি বলবো, আপুরা ভাইয়া বলে যে এই অনুভূতি বোঝানোর মতো না। আমি তখন ভাবতাম যে কেমন অনুভূতি হয় সেটা যে বোঝানোর মতো না, যে উম, আজকে পাস করছি ভাই, সেটা এখন বুঝতে পারছি যে আসলে কি বলতে কেমন অনুভূতি। এটা শুধু যারা পাস করছে তারাই ভাইয়া বলতে পারবে যে কেমন অনুভূতি হয়। যারা এখনো করে না এটা তারা বুঝতে পারবে না। আমি সকালে যখন আমি তো স্কুলের মায়েরা বলছে যে আমার মোবাইলে মেসেজ আসবে পরীক্ষা দেওয়ার পরে, আমি মোবাইলের দিকে আমি ই করে রাখছি যে কখন মেসেজ দিবি। যখন ভাই আমি মেসেজ আসছে আমি যে আমি পাস করছি, তখন ভাই এই খুশি ধরে রাখার মতো না। আমি আমি কান্না করে দিছি ভাইয়া, সত্যি কথা বলতে। সাথে সাথে আপনাকে ফোন দিচ্ছি, আপনি ওই সময় মনে হয় ব্যস্ত ছিলেন, ফোন রিসিভ করতে পারেন, আমি মেসেজ দিতে পারছি। তো ভাইয়া অনুভূতি সত্যি বলতে ভাই অনেক খুশি, সবাই অনেক খুশি, আমার হাজবেন্ড, আমার ছেলে, সবাই খুশি। আলহামদুলিল্লাহ, আমরাও অনেক খুশি। তো আপনার কাছ থেকে কিছু বিষয় জানতে চাই বাবু, আপনি একজন মেয়ে, তো আপনাদের ধনী গ্রুপে আলহামদুলিল্লাহ প্রায় অসংখ্য স্টুডেন্ট মেয়েরা পড়াশোনা করেন, প্রায় 500-র মতো। এর মধ্যে যারা জুনিয়র স্টুডেন্ট আছেন তাদের জন্য আপনার যদি কোনো পরামর্শ থাকে, তারা কোন কোন জিনিসগুলো খেয়াল করবে এবং কোনগুলো বাদ দিবে পড়াশোনা করার সময়? যেমন অনেকেই শুরুতে অনেক ভুল করে, আপনি হয়তো অনেক ভুল করছেন যেগুলো করা উচিত না, এবং যেগুলোতে বেশি ফোকাস করা উচিত নতুনদের জন্য যদি একটু বলতেন। চম্পা আপু। ভাইয়া অবশ্যই, কারণ আমি প্রথম দিকে ভাইয়া যখন ভর্তি হই, আমি তো হঠাৎ করে ভর্তি হই, আমার বড় বোন ভর্তি হইলো, পরে আমি ওর দেখে ওরা ও ভর্তি হইলো দেখে আমার হাজবেন্ড বললো যে তুমি ভর্তি হয়ে যাও। আমি ভর্তি হঠাৎ করে হওয়ার পরে দেখা যেত আমি বুঝতে পারতাম না পড়ার ইচ্ছে, আমি কিভাবে কুইজ করতে হবে, কিভাবে পড়লে ভালো হবে, এটা আমি প্রথম দিকে ভাইয়া সত্যি কথা বলতে আমি বুঝতাম না। যে কারণে আমার অনেকটা সময় লেগে গেছে। পরবর্তীতে দেখা যায় তো আমি ভাবলাম যে না, এভাবে কুইজ করে তোমার হবে না। তখন আমি চিন্তা করলাম যে আমার দলীয় পড়া কুইজ গুলো ভালোভাবে আমার আয়ত্তে আনতে হবে এবং কুইজ করতে হবে ভালো করে। তখন আমি 3টা খাতা ভাই ভালো করে আমি ই করার জন্য, যে যাতে আমি বুঝতে পারি 3টা খাতা, আমি আপনি বলতেন যে সবসময় যে 3টা খাতা আমার 3 খাতা গেল ভাই, অনেক খাতায় আমার করা হয়েছে। দেখা যায় একটার মধ্যে জিরো ফালতু লেখার জন্য একটা করা হয়েছে, আর একটার মধ্যে আমি সব গুলো লিখতাম, আর একটা আমি অধ্যায় ভিত্তিক যে পয়েন্ট গুলো আছে ওগুলো আমি লিখতাম ভিডিও দেখে। তারপরে কুইজ গুলো শুরু থেকে আমি গ্রুপ কুইজ গুলা যে আছে আমি সবাইকে বলবো গ্রুপ কুইজ যে আছে জিসান বাংলায় এসছে ওগুলা করার জন্য। তার পরবর্তীতে রেগুলার অধ্যায় ভিত্তিক এক অধ্যায় করে করে কুইজ করার জন্য বলবো সবাইকে। এটা আমার পক্ষ থেকে যেটা আমি বুঝতে পারছি, যে না আমি পরবর্তীতে যেটা বুঝতে পারছি যেভাবে কুইজ করলে অনেকটা আয়ত্ত সেটা আমিও ভাই ওইভাবেই করতাম। দেখা যায় তো আপনি বলতেন সবসময় যে 10 বার করে এক এক অধ্যায় পরে 10 বার করে কুইজ করার জন্য, আমি সবসময় 10 বার ভাই অনেক 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 অধ্যায় আছে যে আমার 10 বারে দেখা যেত আমার ভুল হইতো অনেক, তখন আমি 10 বারের জায়গায় আমি 20, 25, 30 বারও করতাম একটা অধ্যায়ের উপর, যেগুলা বেশি ভুল হইতো। আমি সবাইকেই বলবো যে কুইজগুলা যেন এমন ভাবে করে যে সবগুলা কুইজ যেন আয়ত্তে এসে যায়। 10 বারের জায়গায় 20 বার সময় করলে পড়া যাতে কষ্ট হোক, তারপরও জানি ওইভাবে করে কুইজ খেলা, এটাই বলবো। থ্যাংক ইউ, অনেক অনেক ধন্যবাদ সুন্দর পরামর্শ দেওয়ার জন্য। এবং যারা পরীক্ষার্থী আছেন, পরীক্ষা দিবেন রোম শহর থেকে, তাদের জন্য আপনার কোনো পরামর্শ বা ভেদ্য গ্রুপের জন্য, মেয়েদের জন্য যদি পরামর্শ থাকে? যে ভাইয়া বলবো যে ওই পরামর্শ দিকে বলবো আমি যে আমার আসলে আমি যখন পরীক্ষার প্রিপারেশন নিচ্ছি মোটামুটি তখন আমার একটা ভয় কাজ করছে যে কি জানি আমি পরীক্ষা দিব, আমি কি পাস করতে পারবো, আমার আমি কি পারবো এখানে যে কি কেমন কি একটা ভয়ের কাজ করতে, সবসময় ভয় কাজ করতো। তারপরে আমি আমার হাজবেন্ড বলি যে না তুমি দিয়ে ফেলাও, পাস করতে পারবা। তুমি বুঝতে পারতো আমার পড়া দিকে বুঝতে পারতো।
তখন আমি যেটা নিশ্চিত করে আমার 12 দিন আগে, আমার 12-13 দিন হবে এরকম আমার লিখ দেয়। তখন দেখা যেত কি ডেট দেওয়ার পরে ভাই দেখা যেত আমি অনেক ভয় পাইতাম যে আমি পাস করতে পারবো। ভয়ের কারণে আমার তখন এই কয়েকদিন আমার অনেক ভুল হয়েছে। পরবর্তীতে আমি যখন না আমার ভয় পাইলে তো হইব না, আমার পরীক্ষা দিতে দিব। আমি সবসময় এর জন্য আমি আমার দেখা যায় ছোট একটা বান্ধবী আছে, ওই আমারে অনেক বিরক্ত করতে পারে। ওকে আমি দিনের বেলায় আমি সারাদিন কুইজ করতে না পারলেও আমি রাত্রে 2টা 3টা 3:30 এরকম আমি রাত্রে প্রতিদিন আমি কুইজ করতাম। এটা আমি পরীক্ষা ডেট নেওয়ার আগ পর্যন্ত করছি, ডেট নেওয়ার আগেও করছি। 2টা 3টা 3:30 এবং 4টা বেজে যেত আমার, রাত্রে রাত্রে আমি কুইজ করতাম বেশি। কারণ আমি সারাদিন সময় পাইতাম না ভাই, আমি ছোট বিবি, ও আমাদের করতে দিত না। ও ঘুমাইলে আমি করতে পারতাম। তো আমি সবাইকে বলবো যে ভয়ে, এখানে ভয়ের কিছু নাই। আমি যতটা ভয় পাইছি, আমি পরীক্ষা দিতে গিয়ে দেখি সবকিছু ভাই, ওখানে যাওয়ার পরে কোনো কিছু ভয়ে কোনো কিছু নেই। আমি ভাবছি যে হয়তো কঠিন, কুইজ গুলা হয়তো কঠিন হবে, কিন্তু এখানে যাওয়ার পরে দেখি না স্টেপ গুলো অনেক সহজ ভাইয়া। কিন্তু আমার নার্ভাসের কারণে হয়তো আমার দুইটা পারা যে কুইজ গুলো আবার ভুল হয়েছে। কিন্তু এমনি ভাইয়া অনেক সহজেই আসে, স্টেপ গুলো অনেক সহজ। এই আপনার জন্য আমি বলবো যারা দুইটা পরীক্ষা এররই হয়েছে। দিচ্ছেন, আপনার 10 নম্বর কুইজটা ভুল হয়েছে আপু। আর সস্তায় বিয়ে তাতা এটা স্পাসে আমার দিচ্ছেন ভাইয়া ইমার্জেন্সি। আমার এই দুইটা কুইজ ভাই আমি পারি। আমার ওইখানে আমার দেখা যায় কি, আমি যে দুইটা কুইজ ওইটা আমার ভুল হয়েছে, আমি আমি পরবর্তীতে আমি বুঝতে পারছি যে এটা বেরো হবে, এটা ফালতু হবে। তখন আমি দিতে দিতে না আমার গাড়ি গুলো বন্ধ হয়ে যায়, সময় টাইম গুলো থাকে না। এই এর দেখেন জন্য তারকা আমি দিয়ে বলবো যারা পরীক্ষা দিতে পারবে, হম হম, তারকা দিয়ে প্রশ্ন হচ্ছে এইটাও আমি তারকা আমি ওখানে বুঝতে পারছি কেগারি যে, করা যায় ফালসো। হুম, আমি ওখানে বুঝতে পারছি যে এটা ফালতু হবে, কিন্তু আমি দিতে দিয়ে সারা পারি না, আমার এই স্কুলটা বন্ধ টাইম গুলা এত তাড়াতাড়ি যায় মনে হয় যে আমি ই করতে করতে আমার বন্ধ হয়ে গেছে। তো ঠিক করতে, কিন্তু আমি পরবর্তীতে বুঝছি যে এটা ফালতু হবে, বুঝতে পারিনি। দুইটা কোশ্চেনই ফালসো ছিল। দুইটা যাই কুইজের হোক, মার্ক। এই যে এইটা বেরো ছিল, এই যে পার্কিং করা যাবে না ইমার্জেন্সি পার্কিং এর জায়গায় বেরো, এখানে পার মাথা বললে ফালসো হইতো। যাই হোক আপু, আপনি চেষ্টা করছেন, এটা তো সবচেয়ে বড় বিষয়। এবং পাস, ভাইয়া এটাই আনন্দের বিষয়। আর মানুষ আমি চেষ্টা ভাইয়া হাল ছাড়ি না। আমি আমি সবসময় চিন্তা করছি যে না, আমি একটা জিনিস ধরছি যখন, আমি একদিন আগে পরে আমি পাস করবো, পাতেনটা লিখবো। আমার এটা মনের ভিতরে কনফিডেন্স ছিল না, আমি এটা করবো। একদিন আগে হোক পরে হোক ভাইয়া হয়তো কিছু মনে করবে, এটা মনে হইতো। কিন্তু তারপর আমি ছাড়ি নাই ভাইয়া, সবসময় মনে করছি না আমি এটা হাল ছাড়বো না। আমি যতদিন সময় লাগুক লাগুক, তারপর ভাইয়া বকুক, আমি তারপর আমি এটা দৌড়তে যখন করি ছাড়বো। এটা আমার মনের ভিতরে সবসময় কাজ করছে। আমি আপনি আপনার যে বেসিক গ্রুপের ক্লাস গুলা করতেন, আমি এমনি ক্লাস করতে না পারলাম, আমি বেসিক ক্লাসের গুলো আমি পড়া না যেতাম, কিন্তু আমি ক্লাসে থাকতাম সবসময়। আমি যে করি নাই, বেশিরভাগ আমি ক্লাস গুলো করতাম। আমি চেষ্টা করতে পারি, চেষ্টা করছি। ইনশাল্লাহ। আর একটা বিষয় আপনার কাছে জানতে চাইবো, সেটা হচ্ছে আপনি একজন মেয়ে স্টুডেন্ট জিসান বাংলা স্কুলের। আপনি এই দীর্ঘদিন আমাদের সাথে ক্লাস করে আহ, কেমন সার্ভিস পাইছেন, বা মেয়েদের জন্য জিসান বাংলা স্কুল কতটুকু হেল্পফুল, যদি একটু বলতেন আপনি। ভাইয়া জিতন বাংলা প্রথম স্কুলের কথা কি বলবো ভাইয়া, অনেক অসাধারণ স্কুল। এখানে সার্ভিস বলতে আমি প্রায় বলি ভাইয়ার যে স্কুল, ভাইয়ার যে পড়ারি অন্য জায়গায় আমি সবাইকে বলি যে এরকম হয়তো আছে স্কুল ভালো মন্দ, কিন্তু এরকম মনে হয় না কোথাও আছে। কারণ আপনার বেসিক ক্লাস গুলা যেমন নর্মাল ক্লাস গুলো আপনি যেভাবে বোঝান, অন্য জায়গায় এরকম আমি কোনো ক্লাস আমি শুনি নাই, জানি না। কিন্তু আমি বলি সবাইকে যে বাংলাদেশের টিচাররা যেভাবে আমরা পড়ি যখন, বাংলাদেশের স্কুল বলেন, হাই স্কুল বলেন, প্রাইমারি স্কুল বলেন, টিচাররা যেভাবে গাইড করে আপনি ঠিক সেই রকম গাইড করেন। আমি আমার বোনের সাথে আমি ফাজলামি করি যে ভাইয়া যদি কাছে পাইতো, ব্যাট ট্যাট পাইতো, ভাইয়া মনে হয় স্কুলের টিচার মতো শাসন করতো। কিন্তু অনলাইনে ক্লাস করে তো এই জন্য এত ওইভাবে করে না, একটু কড়াকড়ি। আমার আমার কড়াকড়ি আমাদের আগে থেকেই, স্কুলের টিচাররা কড়াকড়ি না হলে ভালো লাগে না ভাইয়া, ঠিক আছে আপনি। আমি বলি যে না ভাইয়া শাসন করেই করে, এটা অনেক ভালো লাগে যে না, এই স্কুলের টিচারদের মতো শাসন করে, এটা অনেক পছন্দের আমার। তারপরে এই ইয়ের কথা যে বলবো, ক্লাসের কথা বলবো, বেসিক ক্লাস গুলা আমি নর্মাল ক্লাসে যতটুকু আমি আয়ত্ত আনতে না পারছি, আমি বেসিক ক্লাসে ততটা আমি আয়ত্ত আনতে পারছি। এই বেসিক ক্লাস আমি যাওয়ার পরে আমার তত অনেকটা উন্নতি হয়েছে ভাইয়া। আমি বলতাম, আমার আশেপাশে আরো অন্যান্য আপুরা ভাইয়া ভাবিরা ভর্তি হয়েছে, ওনাদের আমি বলতাম যে এই নর্মাল ক্লাসে যতটুকুই না করতে পারতাম, বেসিক ক্লাসে ক্লাস করে অতটা উন্নতি করতে পারছি, কুইজগুলো আমি আয়ত্ত আনতে পারছি।
এটা আমি সবাইকে বলি ভাইয়া। আর আপনার ক্লাস গুলো আমি বলি যে অনেক ভালো ক্লাস করা। কি বলবো, অন্য জায়গায় আমার মনে হয় না এরকম ভাবে কোনো টিচার বা কোনো স্টুডেন্টদের এইভাবে গাইড করে, আমার মনে হয় না। আমি থ্যাংক ইউ আপু, যতটুকু থ্যাংক বুঝি। ইউ, আপনাকে অনেক অনেক ধন্যবাদ সুন্দর পরামর্শ দেওয়ার জন্য। এবং আপনাদের আসলে আপনাদের স্টুডেন্টদের জন্যই কিন্তু জিসান বাংলা স্কুল এ পর্যন্ত আগাইতে পারতেছে, অর্থাৎ আপনাদের আগ্রহ আছে বিধায় কিন্তু পড়াইতে ভালো লাগে, যারা পড়াশোনা করেন তাদেরকে পড়াইতে ভালো লাগে। আর এখানে আলহামদুলিল্লাহ আমি অসংখ্য ভালো ভালো স্টুডেন্ট পাইছি, যারা কিনা অনেক আন্তরিক এবং অমায়িক। আপনারা যে আপনারা পড়াশোনা করে নিজ যোগ্যতায় প্রাধান্য নিতে চান, এই মানসিকতাটা আপনাদের মধ্যে আছে, এবং এই জন্য আপনাদেরকে আমার বেশি ভালো লাগে পড়াইতে। তো আমি আমার জায়গা থেকে চেষ্টা করতেছি, আল্লাহ তাআলা যেটুকু আমাকে মেধা দিছে আমি সেটুকু মেধা দিয়ে চেষ্টা করতেছি আপনাদেরকে সাহায্য করতে। আমি আমার দায়িত্ব পালন করতেছি এবং করতে থাকবো। এবং আপনারাও আপনাদের পাতেন্তে পাওয়ার যে আকাঙ্ক্ষা, যেই লক্ষ্য যে আপনি ইতালিতে প্রতিষ্ঠিত হইতে চান নিজ যোগ্যতায়, তার মধ্যে পাতেন্তে হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ একটা হাতিয়ার। ইতালিয়ান ল্যাঙ্গুয়েজ শেখা এবং ইতালিয়ান পাতেন্তে থাকা আপনাদের জন্য অনেক ইম্পর্টেন্ট, এবং সৌজন্য অবশ্যই তো সেটা লাগবে। এই তিনটা জিনিস আমাদের দরকার ইতালিতে ভালোভাবে জীবনযাপন করতে। সো সবার জন্য অনেক শুভকামনা, আপনাদের জন্য। আপনারা আজকে পাশ করলেন, আপনাদের অনুভূতি শুনলাম, আমার অনেক ভালো লাগছে। আশা করি আপনাদের কথাগুলো শুনে জুনিয়ররাও তার ইন্সপিরেশন পাবে, যে তারা কিন্তু হবে না, হতাশ হওয়ার সুযোগ নাই। কারণ অনেক বাধা অতিক্রম করেই পাতেন্তে পরীক্ষায় পাশ করতে হয়। এরকম না যে কেউ যদি বলে আপনাকে 7 দিনে পাতেন্তে পেয়ে যাবেন, হ্যাঁ 36 দিনে পাতেন্তে পাবেন, হ্যাঁ এই ধরনের গল্প বা এই ধরনের ভর্তি বাণিজ্য থেকে দূরে থাকবেন। আমি আপনাদেরকে অনুরোধ করব যে আপনারা পড়বেন, আপনাদের টার্গেট থাকবে 25টা অধ্যায় শেষ করা। এই 25টা অধ্যায় শেষ করতে আপনার কারো লাগে 3 মাস, যার মেধা অনেক ভালো, যার হাতে অনেক সময় আছে তার 3 মাস লাগবে। যার হাতে সময় নাই সে আগে সিলিন্ডার করবেন যে আমার হাতে সময় নাই, সো আমার 3 মাসের জায়গায় 4 মাস লাগবে, 5 মাস লাগবে বা 6 মাস লাগবে। আপনি ওই আরেকজনকে দেখে হতাশ হইবেন না যে কেউ একজন পছন্দ পাই গেল, হায় হায় আমার কি হইব। আসলে আপনি আপনার নিজের দিকে তাকায় দেখবেন যে আপনাকে আল্লাহ কতটুকু যোগ্যতা দিয়েছে, সেই যোগ্যতার উপরে আপনি সন্তুষ্ট থাকবেন। কারণ আপনি হয়তো ভালো ভাষা জানেন না, আপনি হয়তো লেখাপড়া জানেন না, অথবা আপনি বুঝেন কম, বা আপনার হাতে সময়ই নাই, বা আপনার হাতে অনেক কাজ। তো আমরা মানুষ কিন্তু বিভিন্ন ক্যাটাগরির আছি, এজন্য আপনি কোন ক্যাটাগরি সেটা আগে সিলেক্ট করবেন। এরপর আপনি সিদ্ধান্ত নেবেন যে কতদিনে পাবেন নিব। ইনশাল্লাহ সবাই পাস করবেন। আর আজকের এই অনুষ্ঠানে আপনাদেরকে সেলিব্রেট করতে চাই, এই মুহূর্তে যারা লাইভে আছেন, মনির ভাই এবং চম্পা আপুকে আপনারা উইশ করতে পারেন, তাদেরকে কংগ্রাচুলেশন জানাইতে পারেন। আগুরি ভাইয়া, আগুরে আপনার ভাই আপু, আগুরে আগুরে। আঙ্গুরি ভাইয়া, আপু আঙ্গুরি। আমাদের জন্য ধন্যবাদ ভাইয়া। শুভকামনা ধন্যবাদ ভাইয়া। ভাই এবং এবং আপু শুভকামনা। এবং আমাদের আগুরি জন্য আপু এবং ভাইয়া। ধন্যবাদ ভাইজান। ধন্যবাদ ভাইয়া। ভাইয়া আর আপু, আমি একটা কোশ্চেন করতে চাই, যদি মানে মাইন্ড না করেন। অ্যাকচুয়ালি আমি বলুন। একটু ভয় পাই নর্মালি। মানে একটু ভয় তো অবশ্যই কাজ করে, যেহেতু আমি ডি এর স্টুডেন্ট আর কি, আমি নতুন আর কি। তো কতদিন লাগছে মিনিমাম আপনাদের পাতেনটা পাইতে? আমি এক্স্যাক্টলি টাইম ওইটা মানে টার্গেট থাকবে আর কি, মানে আমার টার্গেট থাকবে যে আমি ওই পর্যন্ত ওইটার আগ আগ পর্যন্ত পড়ে এক্সাম দেওয়ার। বাট আপনাদের মিনিমাম কতটা সময় লাগছে? আমাদের আপু বলতে গেলে আমি আমি তো টাইমটা বেশি নিয়ে ফেলছি, আমার মতো টাইম আপনি নিন না। আমি ছোট বাচ্চা নিয়ে আমি এগুলো হই নাই। আমার বুঝারও বলছিল, হয়তো পড়ারও বলছিল, যার কারণে আমার দেরি হয়ে গেছে। আমার একটা দেরি হয়ে গেছে আপু। আমি বলবো যে আপনি যতটা আয়ত্তে আগে, যত বলবো যে আগে যতটা আয়ত্তে আনতে পারেন চেষ্টা করবেন আগে পরীক্ষা দেওয়ার সেটা জন্য। ঠিক আছে আপু, বাট কতটা সময় লাগছে আপনার? মিনিমাম 1 বছর বা হচ্ছে? আমার সময় লাগছে। হ্যাঁ হ্যাঁ, এরকমই এটা লাগছে। ডিপেন্ড করে একজনের উপরে, সরাসরি প্রশ্ন কাউকে করতে হয় না। আপু আমার সময় লাগবে বেসিক্যালি 6 থেকে 7 মাস মতো। আপনি যদি প্রতিদিন, এটা আসলে আপনার কাছে আপনার উপর ডিপেন্ড করব, যদি আপনি লিস্ট প্রতিদিন 1.5 থেকে 2 ঘন্টা সময় পাতেন তার পড়ালেখার প্রতি, তাহলে আপনি 6 মাসের ভিতরে সাকসেস একবার পাতেন তো আপনার হাতে এসে পড়বে। 1.5 থেকে 2 ঘন্টা প্রতিদিন, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। 6 মাসের ভিতরে আপনার ওকে, হাতে বাকিরা আসবে। উইশ করতে পারেন, সরাসরি এভাবে প্রশ্ন করতে হয় না কাউকে, কারণ প্রত্যেকের একটা পার্সোনাল ব্যাপার থাকে, কারো সময় বেশি লাগে আর কম লাগে, না না সবসময় ভাইয়া, সেটা ঠিক আছে, বাট আমি চাইতে। এভাবে প্রশ্ন করতে হয় না। আপনাকে আপনি জানতে পারেন পড়াশোনা কিভাবে করবেন, বাকিটা আপনার হাতে। কারো 3 মাস জিসান লাগে, ভাই কারো আমি 2 মাস লাগে, কারো 1 মাসও লাগে। এটা সরাসরি আপনি জানতে পারবেন। জিসান ভাই আমি আপনার দুইটা কথা বলতে চাই। জি জি। ভাই প্রথমত আপনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতেছি, কারণ আপনার সময় মাসে অনেক বিরক্ত করছি।
অনেক সময় দুষ্টামি করে রাত 2টা 3টার সময় কুইজ পাঠাইছি যে ভাই জাগনা আছে কিনা, তো সাথে সাথে রেসপন্স পাইছি। তো এ- এগুলো আসলে হৃদয়ে গাইতে রয়েছে ভাই। তো পৃথিবীতে আসলে আল্লাহ পাক যদি কিছু দেয়, যখন দিব আর কি, তখন আসলে আল্লাহ একটা উসিলার মাধ্যমেই দেয়। সেই উসিলাটা হলো আপনি, বুঝছেন? তো পাতেনটা আমার খুবই একটা ড্রিম ছিল বা স্বপ্নের জিনিস ছিল। তো আমি ওই জিনিসটা হাতে পাইছি ভাই, উপর আল্লাহর রহমতে এবং আপনার উসিলায়। তো সেজন্য আপনি অসংখ্য ধন্যবাদ। আর আপনি যেভাবে পরিশ্রম করেন, আসলে আমরা তার মূল্যটা খুবই কম দিই, এটা কোনো মূল্য না, ঠিক আছে? তো আপনার যে ভালোবাসা আমাগো প্রতি বা স্কুলের প্রতি, এটা আসলে আমাগো বাঙালি কমিউনিটির আরো অনেক দূর নিয়ে যাবো যদি এই ভালোবাসাটা থাকে। দোয়া করি আপনার ভিতরে যদি এই ভালোবাসাটা থাকে আমাগো প্রতি, তাহলে আমাগো বাঙালিরা, আমার মনে হয় না আগামী 20 বছরের ভিতরে দেখবেন একজনও পাতিনতা ছাড়া থাকবো। খুবই ভাইয়া আমাদের জন্য খুবই। পাশাপাশি শাসনটাও থাকি, শাসনটা থাকলে পরে অনেক গুরুত্বপূর্ণ ভাইয়া। দেখা যায় ভাই যদি শাসন করে ক্লাসের মধ্যে একটা উৎসাহ দেয়, সবাই দেখা যায় অনেক উৎসাহের সাথে জিনিস সবচেয়ে করতে ভাই পারে, ভাই তো একটা পড়াশোনা করতে প্যাকেজ। পারে। শাসনের সময় শাসন, ভালোবাসার সময় বা এই রেসপন্স, মানে যখনই না, এসএমএস দিবে বা মেসেজ এই দিবে। দিকটা আমার অনেক ভালো লাগে ভাই, যে এইভাবে স্টুডেন্টদের এইভাবে পড়াশোনা করাই ভালো। তো জিসান ভাই, অসংখ্য আমার ধন্যবাদ কথা কি? ভাই। অসংখ্য ধন্যবাদ দিয়েছেন ভাই আপনারে। আসলে ধন্যবাদ দিয়ে তো আর শেষ করতে পারবো না। তবে দোয়া করি আপনার জন্য, আপনার সামনের দিনগুলো অনেক ভালো চলুক। আর আপনার দিনগুলো ভালো চললে আমাদের জন্য ভালো। এতটুকু ভাই। ইনশাল্লাহ ভাই, থ্যাংক ইউ, অনেক অনেক ধন্যবাদ। আপনাদের ভালোবাসার জন্য জিসান বাংলা স্কুল এখনো টিকে আছে। আপনারা অনেক ভালো এবং আন্তরিক, এবং সবার মধ্যে যে মানসিকতাটা আছে সেটা হচ্ছে একমাত্র পাতেন্তে পাওয়ার জন্য পড়াশোনা করা এবং গাইডলাইন্স ফলো করার মানসিকতা অনেক দরকারি। যেমন আজকে যে লিসন আমাদের সড়ক দুর্ঘটনার বিভিন্ন কারণ, কিন্তু পাতেন্তে নিয়ে আপনি পড়াশোনা সারাদিন করতেছেন, কিন্তু পাতেন্তে পড়াশোনার কৌশল যদি না জানেন, বা সিনিয়ররা কিভাবে পড়াশোনা করে পাশ করলো সেই যেগুলো না জানেন, তাহলে কিন্তু পাশ করতে পারবেন না। কারণ হচ্ছে কি, একটা মানুষকে সফল হতে গেলে অনেক কিছু দরকার পড়ে। শুধু পড়াশোনা করে কিন্তু কেউ পাশ করতে পারবেন না। আপনাকে মোটিভেশন দরকার, আপনাকে অন্যের কৌশলগুলো দেখা দরকার, ক্লাসে মনোযোগ দেওয়া দরকার, নোট করা দরকার, হ্যাঁ রিভাইজ করা দরকার, অধ্যায় ভিত্তিক পড়া দরকার। অনেকগুলো বিষয় আমাদের এখানে একসাথে সম্মিলিত ভাবেই কিন্তু হয়। তো এই জন্য দীর্ঘদিন পড়াশোনা করতে হবে। আমি আপনাদেরকে 3 মাস টার্গেট দিব, 3 মাসে আপনারা পড়া শেষ করবেন। এই 3 মাসে আপনি পড়া শেষ করে 3 মাসের মধ্যে যদি সময় থাকে রিভাইজ দিবেন, অথবা 4 মাস সময় নিলেন, আপনার এর মধ্যে পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করবেন। অনেকে আছেন পড়েন কিন্তু স্কুলে ভর্তি হন না, আউট স্কুলে ভর্তি হইবেন, অথবা সরাসরি মতরেশনে যে থিওরি পরীক্ষার জন্য অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবেন। তো এইভাবে প্রস্তুতি নিতে হয়। অনেকে রেসিডেন্স রেডি না, অনেকে ডকুমেন্টস রেডি না। আপনাকে রেডি করতে হবে ডকুমেন্টস, আপনি পড়তে থাকেন। এর মধ্যে আপনি স্কুলে ভর্তি হওয়া রেডি করবেন, আপনার যদি সৌজন্য বাকি থাকে সেটা রেডি করেন, রেসিডেন্স বাকি থাকে রেডি করেন, আদার্স ডকুমেন্টস বাকি থাকে এগুলো রেডি করেন। তো রেডি করে আপনাকে মাঠে নামতে হবে। আপনি মাঠে নামবেন কিন্তু আপনার কোনো প্রস্তুতি নাই, তাহলে কিন্তু ওই যে 6 মাস, 1 বছর, 2 বছর লাগতে পারে। আপনাকে আগে রেডি হইতে হবে যে আমার পাতেন্টের জন্য কোন কোন ডকুমেন্টস গুলো লাগবে, টিচার আপনাকে জিজ্ঞেস করি। স্কুলে কখন ভর্তি হইতে হবে জিজ্ঞেস করি। কবে পরীক্ষা দিতে হবে ভাইকে জিজ্ঞেস করি। আমার কোন কোন ডকুমেন্টস মাঙ্কা আছে জিজ্ঞেস করি। এরপর আপনি মাঠে নামবেন। তো এইভাবে আমাদের শুরু করতে হবে। ধরেন আপনি ফুটবল খেলতে গেলেন, এখন ফুটবল খেলতে যদি আপনি যান, আপনাকে অবশ্যই শর্ট প্যান্ট পরে খেলতে হবে না? কি বলেন? জি ভাই। আর আপনি ফুটবল খেলতে গেলেন কিন্তু জিন্স প্যান্ট পরে, আপনি কি পারবেন ফুটবল খেলতে যতই ভালো খেলার হন? জি না জি ভাই। না ভাই। না। এখন আমাদের অনেকেই বুঝার ভুল আছে। আমরা পাতেন্তে পাইছি যে, কিন্তু পাতেন্তে পাইতে হলে আমাদের কোন কোন স্টেপ গুলো কমপ্লিট করতে হবে সেটা নোট করতে হবে খাতায়, যে আমার এই এই জিনিসগুলো এখনো কমপ্লিট হয় নাই, ভাইকে জিজ্ঞেস করে কমপ্লিট করে খাতায় লিখি এবং সেগুলো কমপ্লিট করি। ইনশাল্লাহ নিয়ম পালন করতে হবে এবং যোগাযোগ বাড়াইতে হবে টিচারের সাথে। আপনারা যে যে স্কুলে পড়েন না কেন, আমি বলবো আপনাদের টিচারের সাথে ভালো যোগাযোগ রাখবেন। ইনশাল্লাহ টিচার আপনাকে যেভাবে গাইড করবে সেভাবে আপনারা ফলো করবেন, পাতেন্তে পরীক্ষা পাস করবেন। সেক্ষেত্রে কারো 3 মাস, কারো 4 মাস লাগবে। ওই ওই 15 দিনে, 36 দিনে পাতেন্তে দেওয়ার গল্প বাদ দেন ভাই, ওইসব হলো বোকাবাজি। আপনারা ওইসব চিন্তা করে সময় নষ্ট করেন না, মাথা খারাপ করেন না। এটা সবার কাছে অনুরোধ, ঠিক আছে? তো সবার জি পক্ষ থেকে, সবার পক্ষ থেকে ভাই এবং আপুকে অনেক অনেক বললাম, শুভেচ্ছা। জি, আপনার কথা বুঝতে পারি না ভাই, কি বলতেছেন? আমি জাহেদ বাড়ি শহর থেকে আজকে পাশ করছিলাম। ও, জাহিদ ভাই আসছেন, আপনি নাম মনে নাই? আচ্ছা। আমাদের সাথে আরেকজন আছেন ভাই, যিনি পাতেন্তে পরীক্ষায় পাশ করছেন আজকে থিওরি পরীক্ষা। জাহিদ ভাই আপনি অন করেন, ভিডিও অন করেন।
আপনার আইফোন নাম হচ্ছে, আমি তো চিনতে পারতেছি না। মোবাইলটা একটু ঘুরে এভাবে ধরেন ভাই, রোটেট করে ধরেন, ফুল স্ক্রিন করেন, ঠিক হ্যাঁ। আছে? রোটেট ভার্সন চালু এখন ঠিক করেন। আছে? না, রোটেট চালু করেন, ফুল স্ক্রিন করেন। ওকে, এক মিনিট, রোটেট। আমার এখানে আজকে একটু আপনার নেটের আসলে। আচ্ছা, জাহিদ ভাই, যিনি আজকে থিওরি এখন কথা পরীক্ষা, বলতে জি জি জি, যিনি আজকে থিওরি পরীক্ষা পাশ করছেন, এই এলো তার, এই জাহিদ ভাই, উনি বাড়ি শহর থেকে পাশ করছেন, আপনারা দেখতেছেন। তো ভাই লেটে আসছেন। জি ভাই, কথা বলেন, আপনার কাছ থেকে অনুভূতি শুনতে চাই ভাই, কেমন লাগতেছে, হাউ এর ফিলিংস পাতেন দেওয়ার পর। ভাই, ফিলিংস বলতে এই জীবনে অনেক কিছুই পাইছি, কিন্তু আজকে পরীক্ষা দেওয়ার 5 মিনিটের ভিতরে রেজাল্ট দিয়ে দিছে। ওই রেজাল্টটা আমি নিজেও দেখিনি, আমার সাথে আমার মালিকে গেছিল, ওনার গাইড করে গেছিলাম, আমি তো আপনার ফোন দিছি সাথে সাথে রেজাল্ট পাওয়ার পরে। ওয়ে দেখছে, আমি তো খুব এক্সাইটেড, কারণ আমার 26টা মোটামুটি কনফার্ম ছিল। আর আমি মোটামুটি একটু, আমি ইতালিতে নতুন, আপনার 2.5 বছরের মতো হয়েছে। আর হচ্ছে মানে 4টার মধ্যে কনফিউশন ছিল যে মানে কি হবে। ওই জন্য মানে মনের ভিতরে খুব ঘাবলা ছিল। পরে মালিকে দেখছে, দেখে বলে যে তুই তো পাস করছিস। এটা শোনার পরে তো মানে কি বলবো, মনে হয় যে মানে পৃথিবীর মধ্যে সুখী মানুষ সবচেয়ে আমি ওই সময়। ইনশাল্লাহ ইনশাল্লাহ ভাই। মানে খুব স্বপ্ন করে, স্বপ্ন হচ্ছে যে একটা একটা ম্যার্সিডিজ গাড়ি কিনবো, যে কারণে ওইটার উপরে নিয়ত করে আপনার স্কুলে ভর্তি হওয়া, এই আর কি। আর আজকে মোটামুটি পাস আপনি তো করলাম। আ গ্রুপের স্টুডেন্ট ছিলেন না? আ গ্রুপের স্টুডেন্ট আপনি? গ্রুপের স্টুডেন্ট, ইভেন আমি আজ পর্যন্ত একটা লাইভ ক্লাসেও জয়েন করতে পারি নাই। কিন্তু কিন্তু আপনি তো মোটামুটি প্রত্যেক দিনে আপনি সকাল 9টার ভিতরে দিয়ে দিতেন, আমি একটা ক্লাসও মিস করি নাই, সবগুলো ক্লাস আমি দেখতাম। আর আমি মনে করি যে যে আপনার ভিডিও গুলো থিওরি জানবে, মেইন হচ্ছে থিওরি। যে থিওরি জানবে তার জন্য মানে কুইজ কিছুই না। যে থিওরি ভালো করে মাথায় ঢুকাবে, তার জন্য থিওরি আর কুইজ কোনো ব্যাপারই না। কিন্তু থিওরি শিখতে হবে, ক্লাসগুলো দেখতে হবে, একবারের জায়গায় দুইবার দেখতে হবে না, বুঝলে 3বার দেখতে হবে, কি থিওরি গুলা দেখতে হবে। সেটাই ভাই, আপনি লাইভ ক্লাস না করে কিন্তু পাতেন্তে পরীক্ষায় পাশ করতে পারছেন, ক্লাসের ভিডিও গুলো পরের দিন দেখে। এখানে অনেক স্টুডেন্ট যারা ভর্তি হয়েছেন তারা অনেকেই বলেন ভাই আমি লাইভ করতে পারি না, বা অনেকে ভর্তি হওয়ার সময় বলে যে ভাই, আমি তো লাইভে আসতে পারি না, কিভাবে পড়বো। আসলে লাইভে না এসে কিন্তু পড়া যায়। জিসান বাংলা স্কুলের যে সিস্টেমটা আপনি ফলো করছেন, মাসাল্লাহ, যে লাইভে কিন্তু আপনি কখনোই ছিলেন না, ব্যাট দিয়ে ক্লাসে লাইভে পরীক্ষা দিতেন না। হ্যাঁ। একদিনও না। তো তো আমি আপনার যখন কল দিয়েছিলাম, আমি বলতেছি আপনি কোন গ্রুপের জিহাদ, কারণ আমি চিনতে পারতেছিলাম না, যেহেতু আপনি লাইভ ক্লাস করতেন না। তো লাইভ না করেও ভিডিও ক্লাসগুলো দেখে, অ্যাপ ব্যবহার করে আপনি পাস করছেন, মাসাল্লাহ। আপনার এই এই সফলতা আসলে অনেক বড় একটা সফলতা, আপনি অনেকের জন্য মানে ইন্সপিরেশন। আপনার কাছ থেকে কিছু পরামর্শ চাইবো, যারা এখানে পড়াশোনা করে, ব্যস্ত মানুষ, তারা রেস্টুরেন্টে দুবেলা জব করে, অনেকে চায়না রেস্টুরেন্টে জব করে, বা অনেকে নাইট শিফটে কাজ করে, তাদের জন্য একটু পরামর্শ যদি আপনি দিতেন, কিভাবে পড়া উচিত। আমার পরামর্শ দিতে গেলে প্রথমত নিজের প্রতি নিজের কনফিডেন্স রাখতে হবে যে না, আমারে দিয়ে হবে। আর হচ্ছে সেকেন্ড হচ্ছে আল্লাহর উপর বিশ্বাস রাখতে হবে। থার্ড হচ্ছে আপনারে উসিলা হিসেবে রাখতে হবে। যে আমি যেহেতু জিসান বাংলা স্কুলে এখন ভর্তি হয়েছি, উনি কিভাবে বলে, কিভাবে কিভাবে করে, সবগুলা দেখতে হবে। বিশেষ করে সবাইরে সবাইকে আপনার থিওরি গুলা দেখতে হবে। থিওরির পরে যে অধ্যায়ে থিওরি করবে, ওই অধ্যায়ে শুধু শুধু ওই অধ্যায়ে কুইজ গুলা করবে। তখন দেখা যাবে যে আপনার কোনো ঝামেলা নাই, ওই অধ্যায়ের প্রবলেম গুলা আস্তে আস্তে সলভ হবে। আর আমি আউট স্কুলাতে যাই নাই, সবকিছু মোটিভেশন থেকে নিজে নিজে করছি। আমার যখন কাপিতল 22 চলতেছে, তখন আমি ডেট নিয়ে আসছি। তখন আমি যাই ডেট নিয়ে আসছি। ওই ডেট আনার পরে আমি আবার প্রথম থেকে ভিডিওগুলো সবগুলা দেখছি, দেখে এবার কন্টিনিউ কুইজ করছি। কুইজ করার পরে যখন দেখছি যে আমার এই মানে একটা কুইজ আপনার হয় নাই, এটা ভুল হয়েছে। এটা ভুল কেন হয়েছে, আমি জিসান বাংলা অ্যাপসে গেছি, যাওয়ার পরে ওইটা সার্চ দিয়ে দেখছি যে ওইটা কেন ভুল হয়েছে। ইভেন একটু কিছু কিছু শব্দ দেখা যায় যে অর্থগুলা জানি না, ওখানে তো বাংলা আছে, বাংলা কনভার্ট করে দেখছি যে এইটা এইটা এই জন্য হয়েছে। এরপরে এগুলা মোটামুটি সলভ করে এরপরে আস্তে আস্তে আয়ত্ত করছি। আর বিশেষ করে আমি আবার একটা শীট করছি, আপনি ভেরোফালসের কিছু কুইজ দিছিলেন, ওগুলারে আমি সবগুলা শীট মানে সবগুলারে সুন্দর করে লিখছি। মানে কয়েকবার লিখছি বলার বাইরে। এগুলা লিখে এগুলা সার্চ দিয়ে 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 এগুলা শিখছি, যে কারণে শব্দগুলো মুখস্থ করছি। আবার আমি একটু ভাষা একটু কম জানি, যে কারণে
সে কারণে শব্দগুলা মুখস্থ করছি, মোটামুটি আয়ত্তে চলে আসছে। মাশাআল্লাহ, আপনি সবগুলো অপশনই ব্যবহার করছেন সুন্দরভাবে। এবং আপনার আজকে যে হাসিটা আমি দেখতেছি, এটা আসলে অনেক সুন্দর একটা হাসি, সফলতার হাসি। এই হাসিটা আসলে পরিশ্রম করার পরে মানুষের মধ্যে আসে, যে না আমি দীর্ঘদিন পড়ছি এবং পাশ করছি। আপনাদের আ গ্রুপের ক্লাস শেষ হতে মনে হয় গত মাসে শেষ হয়েছে না? আ গ্রুপের তো আমি যেটাও বলতে পারবো না। গত মাসে শেষ হয়েছে। এই যে বি গ্রুপের এখন 20 নম্বরে চলতেছে আপনারা, হ্যাঁ গত মাসে শেষ হয়েছে আপনাদের ক্লাস। তো আমি ভাই, লাস্ট রোজার মধ্যে লাস্ট 10 দিন শুধু কুইজ করছি। শুধু কুইজ করতাম, কুইজ করতে করতে যেটা ওই যে যেটা সমস্যা মনে হইতো এটা আপনার অ্যাপসে যাইতাম, যে সার্চ দিতাম যে এটা কেন সমস্যা। কারণ আমি রিয়েল কথাগুলো করতাম, তখন দেখা যাইতো যে ওখানে তো আর এটার স্পেসিফিক নাই। এরপর আপনার ওখান থেকে দেখতাম, দেখার পরে দেখতাম যে না এটা সমস্যা, তাহলে এটা আমি আমার মেমোরিতে নিয়ে নিছি, এটা আমার আর সমস্যা হবে না। তো ওরকমই মোটামুটি আজকে ব্রাভো আল্লাহ এবং কমপ্লিমেন্টারি। আমি মনে করি আমি ব্রাভো মনে এবং কমপ্লিমেন্টারি ভাই। আমি মনে করি সবাইকে আপনার মানে সাজেশন গুলো আপনি কিভাবে বলেন ওইটা দেখতে হবে। ওইটা দেখলে আশা করি মানে নিজের প্রতি কনফিডেন্স থাকলে, আল্লাহর উপর বিশ্বাস রাখলে কেউই ফেল করবে না, সবাই পাস করবে। যেখানে আমি পারছি, আমার কিন্তু আমি যখন আপনার স্কুলে ভর্তি হই আমার নাই সৌজন্য, নাই রেসিডেন্ট, কিছুই নেই। আমার তখন হচ্ছে C3 আছে অলরেডি, আমার এখন আছে শুধু আপনার ফেরমস্তুতি সৌজন্য জানলো, এটা আজিলো পলিটিকে আচ্ছা। শুধু রেসিডেন্ট দিয়ে মোটামুটি আজকে আল্লাহর রহমতে এবং এই হয়ে গেছে। রেসিডিতে আপনি এখন গাড়ি কিনতে পারবেন ইনশাল্লাহ, দুইটা পরীক্ষা দিবেন এবং গাড়ি কিনতে পারবেন। অ্যাকচুয়ালি ইতালিতে শুধু হলুদ সৌজন্য আর রেসিডেন্সটা করতে পারলে আপনি অনেক দূর আগায় গেছেন। মানে হ্যাঁ, অনেকে যারা ইতালিতে আছে তারা অনেক হতাশ। মানে দেশে আপনার অনেক কিছু করতেছে কিন্তু ইতালিতে হতাশ। ইতালিতে হতাশ হওয়ার কিছু নাই, তো আপনাকে সৌজন্যটা থাকা অবস্থায় রেসিডেন্স করে নিতে হবে। হুম। রেসিডেন্স করে নিলে আপনি ইতালিতে কিন্তু ওইটা দিয়ে চলতে পারবেন। এবং পরীক্ষা, আদার্স যে কাজগুলো সব কিছু করা যায়। তো অনেকে আছেন শুধু ঘুমায়, ইতালিতে এসে শুধু ঘুমায়, যে তাকে সবাই মানে 1 মাসের মধ্যে ইলেকট্রিক সৌজন্য দিয়ে দিবে, আসে বসে থাকে। তারপরে 2,000 টাকা বেতনে স্যালারি দিয়ে দিবে নাকি, কি বলেন ভাই? 2,000 টাকা স্যালারি দিবা? হ্যাঁ, মানে আইসাই 2,000 টাকা স্যালারি, তার অল্প টাকা স্যালারি হবে না। অ্যাকচুয়ালি আপনাকে আপনি যেমন চেষ্টা করছেন অল্প সময়ের মধ্যে, 2 বছর অনেক অল্প সময়। ভাই বিশ্বাস করেন, আমি যখন ইতালিতে আসি 2012 সালে, আমার কাগজ হয় 2018 সালের শেষে বা 19-এ যাই আমি পাই কাগজ। এই যে দীর্ঘ বছর আমার কাগজ না, ওই সময় পলিটিক্যাল এজাইলও ছিল না। এবং কাগজ করতে পারি না, কাগজ ঝুলা ছিল, কমিশন ঝুলা ছিল। আমার নাই ডকুমেন্টস, নাই সৌজন্য, কিছু নাই। তারপর আমি কিন্তু পড়াশোনা করছি, যে পাতেন তো আমার লাগবে, এই জন্য পড়াশোনা করছি। দেন যখন আমার সৌজন্য হাতে পাইলাম, যখন আমি রেসিডেন্স করলাম সাথে সাথে, তারপরে আমি পরীক্ষা দিয়ে দিলাম 3 মাসের মধ্যে কভার। তো টার্গেট কিন্তু অনেক আগের থেকে নিয়েছি আমি, কবে হবে ডকুমেন্টস, কবে মানে দিব। তো এরকম কনফিডেন্স যদি থাকে, আপনি যেমন পাস করলেন, এরকম অসংখ্য স্টুডেন্ট পাস করতেছে। শুধু ইচ্ছাটা, আপনি যেটা বলেন ভাই, যে নিজের প্রতি নিজের একটা কনফিডেন্স থাকা লাগবে, আমার লাগবে, আমি এটা করতে চাই, যেভাবে হোক আমাকে জানতে হবে, করতে হবে। আপনি সেটা করে দেখেছেন জাহিদ ভাই। আমি আমি ফেব্রুয়ারির 14 তারিখে রেসিডেন্ট নিছি। 14 তারিখে রেসিডেন্ট নিছি, 15 তারিখ শনিবার রোববার ছিল। এরপরে 17 তারিখে স্পিড আইডি খুলছি। 17 তারিখে স্পিড আইডি খুলে 18 তারিখে আমি চলে গেছি মতির সিয়ারে। এই 17 তারিখে আবার স্পিড আইডি খোলার পরে ডাক্তারের থেকে সবকিছু রেডি করে নিছি নিজে নিজে। আমি আপনার ফোন দিছিলাম, ওই যে একজন আপনার এখান থেকে পাশ করছিল আগে, আরো প্রায় হচ্ছে 1 বছর আগে একজন পাশ করছিল, ওই যে মোবারক নামের ওই ছেলেটা, ওর থেকে বাড়ি শহরে, বাড়ি, হ্যাঁ বাড়ি মোবারক। ও বলছে যে এভাবে এভাবে করতে, এভাবে এভাবে করছি, ডেটটা আনছি, ডেটটা এনে শুধু পড়ছি। আর আল্লাহর রহমতে আজকে সফলতা। মাশাল্লাহ, মাশাল্লাহ, অনেক অনেক শুভেচ্ছা ভাই আপনার জন্য। তাই এবং আজকে যারা এই মুহূর্তে লাইভ আছেন, আপনারা তিনজন ভাই বোনের কথা শুনলেন। আশা করি আপনাদের কোনো কিছু জানার বাকি নাই, চেষ্টা করলে আপনারা পারবেন। এবং আপনারা আজকে ভাইদেরকে উইশ করতে পারেন, তাদেরকে উইশ করতে পারেন, সবাই কংগ্রেচুলেশন জানাতে পারেন। অভিনন্দন ভাইয়া, অভিনন্দন। ধন্যবাদ ভাই। অভিনন্দন ভাইয়া। আগুরি ভাইয়া, ভাইয়া, আগুরি। আগুরি। ধন্যবাদ, ধন্যবাদ। আপনারা যেহেতু পড়তেছেন ভাই, ভাই কিভাবে বলে শুধু এটা ফলো করেন, আর কিছু লাগবে না। কারণ ভাই মোটামুটি যেগুলো বলে ওগুলো ফলো করলে এর বাইরে আর কিছু আছে বলে আমার মনে হয় না। কারণ আমি ভাইয়ের সাথে কিন্তু যোগাযোগও কম করতাম, ভিডিও লাইভেও থাকতাম না, কিন্তু ভাই কি বলে ওই জিনিসটা আমি মাথায় নিতাম, বুঝছেন? মানে উনি যেভাবে বলে আর হচ্ছে যে অ্যাপসটা তৈরি করছে, আপনি এগুলো ফলো করলে আশা করি আপনার মানে ঠেকা লাগবে না। যেমন আমি আজকে পরীক্ষা দিছি, আমি মানে একটা আমার একটা প্রশ্ন ভুল হয়েছে কেন আমার বাইরে জিজ্ঞেস করা লাগে নাই।
আমার একটা প্রশ্ন ভুল হয়েছে, ওইটা কেন ভুল হয়েছে আমার বাইরে জিজ্ঞেস করা লাগে না, আমি সরাসরি অ্যাপসে গেছি, সার্চ দিছি, মোটামুটি আমার সমস্যা সলভ হয়ে গেছে। ইনশাল্লাহ ভাই, শুভকামনা সবার জন্য যারা এই মুহূর্তে লাইভে আছেন এবং যারা পাশ করছেন। আমার পক্ষ থেকে আপনাদের জীবন এবং আপনাদের ভবিষ্যৎ আরো উজ্জ্বল হবে, আপনারা সবাই সফল হবেন। যারা থিওরি পরীক্ষা পাশ করছেন তারা আগামীকালকে আমার সাথে যোগাযোগ করবেন আপনাদের গুইদার সাজেশনের জন্য। আমাকে অবশ্যই মনে করে আপনারা এসএমএস দিবেন, চম্পা আপু এবং জাহিদ ভাই। কালকে যোগাযোগ করবেন। জি ভাই, আর আমি আজকে এটা ক্লাস জি করাবো, ভাই। অনেক লম্বা সময় হয়েছে সেলিব্রেশন। আসলে এই মুহূর্তটা অনেক আনন্দের, আমি অনেক আনন্দ পাই যখন কেউ পাশ করে তাদের কথা শুনতে, এবং তাদের অনুভূতি গুলো জুনিয়রদের জন্য অনেক কার্যকর। দেখেন, পড়াশোনা শুরু করবেন কিন্তু পড়াশোনা কেন করবেন, কিভাবে করবেন, এটাই কিন্তু সবার আগে জানা দরকার আমি মনে করি। তারপরে আপনি নামবেন, অর্থাৎ মাঠে নামার আগে আপনাকে রেডি হয়ে নামতে হবে। এই জন্য পড়ালেখার কৌশলগুলো আয়ত্ত করতে হবে, দেন স্টার্ট করবেন পড়ালেখা। আজকে যে ক্লাসটা আমরা শুরু করে দিব, তো সবার পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন ভাই লাইভে আসার জন্য, ভাই এবং আপুকে। ধন্যবাদ ভাই, ধন্যবাদ ভাই, আপনার আপনার আপনাকেও। কৃতজ্ঞতা, মাঝখানে কথা বলতেছি, আপনার কৃতজ্ঞতা প্রকাশ করার মতো না। থ্যাংক আপনি ইউ ভাই। মোটামুটি গাইড করছেন, যেভাবে বলছেন ওইভাবে আমরা ফলো করাতে মোটামুটি আজকে আমাদের এই সফলতা ইনশাল্লাহ, আমার। আপনাদের দ্বিতীয় স্টেপে দেখা হবে ইনশাল্লাহ। আপনাদের পাতেন্টে কার্ড হবে এবং গাড়ি হবে, সবকিছু আপনাদের হাতে আসবে ইনশাল্লাহ খুব সময়। ইনশাল্লাহ, এই সামারের মধ্যে আপনাদের স্বপ্ন বাস্তবায়ন হইতেছে। বলেন, ইনশাল্লাহ, আমার গাড়ি এটাই দেখতে চাই। টার্গেট ছিল। আপনি বারবার বলছিলেন যে গ্রুপ আই এর স্টুডেন্ট, গ্রুপ টি এর স্টুডেন্ট, এরা সামারের আগে যেন এরা মানে যাদের বউ আছে তারা বউ নিয়ে ঘুরতে পারে, বউ না থাকলে তারা সিঙ্গেলে ঘুরতে পারে। আর আমার তো বউ নাই, আমার টার্গেট ছিল যে আমি সিঙ্গেল হইলেও ঘুরবো, বন্ধু বান্ধব নিয়ে ঘুরবো। ইনশাল্লাহ, অবশ্যই অবশ্যই, আল্লাহ পাক কবুল করছে। ইনশাল্লাহ। ওকে, জিসান ভাই ভালো থাকেন, আর সবার জন্য শুভকামনা। সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ ভাই।